হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে উচ্চশিক্ষায় ন্যাকের ভূমিকা নিয়ে। একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসছি। সমস্ত রকমের ডিটেলস ইনফরমেশন আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে, একদম শেষে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, দেখো সবার প্রথমে ন্যাক এর ফুল ফর্মটা জানতে হবে। কি আছে? ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল, জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ। ঠিক আছে, চলো, জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ ন্যাক, এটা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত সংস্থা যেটা কি করছে, ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির অধীনে কাজ করে। ন্যাক ইউজিসির অধীনে কাজ করে। ঠিক আছে, এর মূল লক্ষ্য কি? ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণগত মান মূল্যায়ন করা এবং তাদেরকে স্বীকৃতি প্রদান করা। 1994 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন মাপকাঠি নির্ধারণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বিকাশ নিশ্চিত করে। ঠিক আছে, তাহলে কি দেখলাম আমরা প্রথম স্লাইডে? ন্যাক এর ফুল ফর্ম দেখলাম, কার অধীনে কাজ করে, কি কাজ বা তার মূল লক্ষ্য, এগুলো কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, এবার দেখো ন্যাকের ভূমিকা কি বলছে। এক সেকেন্ড। দেখো কি বলছে, ন্যাকের ভূমিকা কি? শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, যেটা আগে স্লাইডে দেখলাম যে ন্যাক শিক্ষার মান উন্নয়নের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির একাডেমিক এবং প্রশাসনিক দিকগুলো পর্যালোচনা করে। এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম, গবেষণা, তারপরে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের উন্নতি, অবকাঠামো, শিক্ষার গুণগত মান সমস্ত দিকেই যাচাই করে, মূল্যায়ন এবং স্বীকৃতি প্রদান করে। ন্যাক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে কিন্তু যাচাই করে, মূল্যায়ন করে এবং তাদের ABCD এই সমস্ত গ্রেড কিন্তু প্রদান করে থাকে। এই স্বীকৃতিগুলো কি বলা হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা এবং তার গবেষণার যে মান বৃদ্ধি রয়েছে এগুলোতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, আত্মমূল্যায়নের সুযোগ সৃষ্টি, কি বলা হচ্ছে, ন্যাকের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের যে শক্তি বা তাদের হচ্ছে দুর্বলতা কোন দিকে আছে, যেহেতু ন্যাক হচ্ছে তাদেরকে একটা কি বলবো যে বিভিন্ন ধরনের গ্রেড প্রদান করে, তাদের হচ্ছে নির্দিষ্ট কাজকর্ম বা তাদের যে শিক্ষার যে মানদণ্ড রয়েছে তার উপরে বেস করে। তো সেটা বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের শক্তি এবং দুর্বলতাগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারে। এর ফলে তারা তাদের পাঠ্যক্রম, ব্যবস্থাপনা কৌশলে প্রয়োজনীয় পরিবর্তনও কিন্তু এর সাথে সাথে আনতে পারে। ঠিক আছে, এবার দেখো কি আছে, গবেষণা ও উন্নয়ন উদ্ভাবনকে উৎসাহিত করা। এখানে কি বলা হচ্ছে, ন্যাক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রম বৃদ্ধিতে সাহায্য করে। এটি গবেষণা অনুদান, সম্মেলন আয়োজন এবং শিক্ষকদের গবেষণার কার্যক্রমেও কিন্তু উৎসাহিত করে বিভিন্ন দিকে। তাহলে ন্যাক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিতও করে। দেখো শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা বৃদ্ধি, কি হচ্ছে, ন্যাক স্বীকৃত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, মানে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ন্যাকের দ্বারা হচ্ছে কি বলবো যে স্বীকৃতি পেয়েছে, তো শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা কিন্তু বেড়ে যায়। মানে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ন্যাকের দ্বারা কি বলবো যে স্বীকৃতি পেয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি কিন্তু বাচ্চাদের বলো এবং অভিভাবকদের বোধ কিন্তু অনেকটা, ট্রাস্ট বলো, এগুলো কিন্তু বৃদ্ধি পায়। কারণ এই যে ন্যাক, এটা নিশ্চিত করে যে প্রতিষ্ঠানটা উচ্চমানের শিক্ষা এবং গবেষণা প্রদান করছে। ঠিক আছে, আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিযোগিতা, এটা কি, ন্যাকের স্বীকৃতি থাকা প্রতিষ্ঠানগুলো এই দেখো আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বেশি এগুলো গ্রহণযোগ্যতা পায়। যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ন্যাকের স্বীকৃতি পেয়েছে সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে সবথেকে বেশি আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে। এর ফলে দেখো যে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কিন্তু অংশীদারিত্ব এবং শিক্ষার্থী বিনিময় প্রক্রিয়াও কিন্তু সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, তো চলে এসেছি একদম শেষের স্লাইডে। এখানে কি বলা হচ্ছে,
দেখো বলা হচ্ছে উচ্চশিক্ষার মান উন্নয়নে ন্যাকের ভূমিকা আমরা আলোচনা করলাম। এটা শুধুমাত্র শিক্ষার গুণগত মান উন্নয়ন করে না, এছাড়া যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে রয়েছে, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি করে এবং সেইগুলোকে আরও ভালো টেকসই উন্নয়নের একটা রাস্তাও দেখিয়ে দেয়। ঠিক আছে, তাই প্রত্যেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য ন্যাক এর মূল্যায়ন গ্রহণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে কি হবে যে দেখো, হয় না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগে বা সেখানে অ্যাডমিশন করানোর আগে একটা বিশ্বাস বা একটা আস্থার প্রয়োজন। তো সেই বিশ্বাস বা আস্থার জায়গাটা প্রতিষ্ঠানগুলো কিভাবে তৈরি করবে, তারা যদি ন্যাকের থেকে মূল্যায়নটা গ্রহণ করে থাকে। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। চলে এসেছে একদম শেষের স্লাইডে। তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, চলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।